বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয় পেশার পাশাপাশি তিনি বেশ সচেতন রাজনীতি নিয়েও। সম্প্রতি এক অভিনেতার বিরুদ্ধে মামলার ঘটনায় করেছেন প্রতিবাদ এবং স্পষ্ট করেছেন নিজের অবস্থান। প্রকাশ করেছেন যে তিনি কারো অনুমতি, স্বীকৃতি বা প্রশংসার কোনো প্রয়োজন বোধ করেন না। বাংলাদেশে জনপ্রিয় অভিনেত্রীদের মাঝে অভিনেত্রী আজমেরী হক বাঁধন এক জনপ্রিয় নাম। ছোট এবং বড় পর্দায় কাজের মাধ্যমে প্রতিনিয়ত প্রমাণ করে চলেন এই অভিনেত্রী। অভিনয় পেশার পাশাপাশি দেশের রাজনীতির নানা বিষয় নিয়েও সচেতন থাকেন তিনি। গত বছরের ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী। এরপর কয়েক মাস নিজেকে আড়াল করে নিয়েছিলেন, তবে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তিনি। বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। 29 তারিখ সকালে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে বাঁধন জানান, কারো প্রশংসা কিংবা স্বীকৃতির প্রয়োজন নেই তার। যে যাই বলুক, নিজের অবস্থানে অটল থাকেন তিনি। আজমেরী হক বাঁধন লিখেছেন, আমি এখানে কারো নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি। আমার জীবন, আমার নিয়ম, আমি কি করব, কিভাবে বাঁচব আর কি হব তা একমাত্র আমিই ঠিক করি। আমার পথ আমি নিজেই বেছে নেই, আমার সিদ্ধান্ত আমার নিজের। তিনি আরও লিখেছেন, কারো অনুমতি, প্রশংসা কিংবা স্বীকৃতির প্রয়োজন নেই আমার। আমি শুনি যখন চাই, করি যখন মন চাই, আর যে যাই বলুক নিজের অবস্থানে অটল থাকি। আমাকে নিয়ন্ত্রণ করবে? কখনো না, কোনো দিন না। এর আগে সোমবার ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে বাঁধন লেখেন, ইরেশ জাকের সবসময় সত্যের পক্ষে ছিলেন। সংগ্রামের প্রতিটি মুহূর্তে তিনি আমাদের পাশে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন। 4 আগস্ট কারফিউ ঘোষণার সময় আমরা একসঙ্গে শাহবাগ ছিলাম। সেই রাতে গণভবন যাওয়ার চাপ ছিল তীব্র, কিন্তু ইরেশ জাকের প্রত্যাখ্যান করেছেন। তিনি চাপের মুখে না গিয়ে সত্যের সঙ্গে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আজ তাকে হেনস্থা হতে দেখা হৃদয় বিদারক।